তোমাদের ওই ব্যক্তি কখনোই নেকি অর্জন করতে পারবে না, সফল হতে পারবে না, যতক্ষণ না সে তার প্রিয় বস্তু, দামি বস্তু আল্লাহ রাস্তায় খরচ না করে। আমরা যারাও 2 টাকা দান করি, যেই অর্থ দান করি, যেগুলি কম দামি সেগুলি দান করি, ভালো জিনিস আল্লাহকে আল্লাহ রাস্তায় দেই না, ফকির মিসকিনকে খাওয়াই, নিজে খেতে না পেরে খাওয়াই, যেটা আমি নিজে খেতে পারছি না বাসি সেগুলি আমরা পচা ফকির মিসকিনকে দেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো সেটা অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। তুমি যেটা নিজের জন্য পছন্দ করো সেটা আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করো। আপনি যখন খান, ভালো জিনিস খান, অপরকে যখন দিতে যান তখন খারাপ জিনিস দেন, তাহলে আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, পূর্ণ ইমানদার হতে পারবে না, যেই ব্যক্তি তার প্রিয় বস্তু দান না করে। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী মসজিদে নববীর পাশে বাইরুহা নামক আমার খেজুর বাগান আছে, এই বাইরুহা নামক খেজুর বাগান আমি মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিলাম। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে দেখেছেন ঈমানের গতি দেখেন। আল্লাহ বলছেন প্রিয় বস্তুটা, প্রিয় বস্তু যতক্ষণ না দান না করবে সে সফল হবে না, নেকি পাবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ তো বলেছেন প্রিয় বস্তু, তো আমার অনেক সম্পদ আছে, বস্তু আছে, এর মধ্যে আমার প্রিয় বস্তু হচ্ছে আমার ওই বাইরুহা নামক খেজুর বাগান, আমি বাগানটি মসজিদের জন্য দান করে দিলাম। আপনি পারবেন? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, তুমি সব দিয়ে দিও না, কিছু আত্মীয় স্বজনকে দাও। ঠিক আছে, আমি আত্মীয় স্বজনকে দিলাম। এ দেখেন আয়াত নাজিল হতে দেরি, সাহাবী আমল করতে দেরি করলেন না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক মেহমান এসে বলছেন, আল্লাহর নবী, আমি বড় ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একে বাড়িতে নিয়ে যাও, একে খেতে দাও। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যখন নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলছেন, আমাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। সাহাবীগণ ওই মেহমানকে আবার ফেরত নিয়ে এসেছেন। এইবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আপনার এই মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রীকে বলছেন, খাবার রেডি করো, মেহমান এসেছে, খাবার দিতে হবে। আবু তালহার স্ত্রী বলছেন, আমাদের বাড়িতে অতিরিক্ত খাবার নেই, কয়েকটা খেজুর অথবা রুটি আছে আমাদের সন্তানদের জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছেলে মেয়েদেরকে ঘুমিয়ে দাও, আর ওই খাবার প্লেটে রেডি করো, মেহমানকে খেতে দিতে হবে। ছেলে মেয়ে পরে, মেহমান নিয়ে এসেছি বাড়িতে, মেহমানকে খেতে দিতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এইবারে এক হাতে খাবারের প্লেট, এক হাতে প্রদীপ বাতি নিয়ে মেহমানের সামনে উপস্থিত করে বলছেন, খানা খান, খাবার শুরু করেন। মেহমান বলছে, আপনিও শুরু করেন, আপনি আগে শুরু করেন, তারপরে আমি খাবো। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, প্লেটে কয়েকটা মাত্র খেজুর, আমি একটা খেজুর যদি উঠিয়ে নিই তাহলে খেজুর কমতি হয়ে যাবে, মেহমানের পেট ভরবে না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবারে কৌশল করে বলছেন, বাতিটা একটু ঠিক করি। ঠিক করার নমত দিয়ে
আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাতিটা নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার, রাতের ঘটনা। যখন অন্ধকার হয়ে গেল, এইবারে আবু তালহা প্লেটে শুধু হাত দিচ্ছে, কিন্তু খেজুর উঠিয়ে নিচ্ছে না। কিন্তু মেহমান বুঝতে পারলো যে আবু তালহা আমার সাথে খাচ্ছে, কিন্তু প্লেটে শুধু হাত দেয়, কিন্তু খেজুর উঠিয়ে নেয় না। এইভাবে কৌশল করে মেহমানকে পেট পুরে খাওয়িয়ে দিলেন। ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে জিজ্ঞাসা করলেন, আবু তালহা, তুমি যেই অভিনয় করে মেহমানকে খাদ্য খাইয়ে দিয়েছ, এই অভিনয়টা আল্লাহ আরশ থেকে দেখেছেন, দেখে আল্লাহ হেসে ফেলে দিয়েছেন, তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মেহমানকে খাওয়ালেন। মেহমানকে এইভাবে খাওয়াতে হয়। ভোগবাদী হয়েন না, ত্যাগ করতে শিখেন। অর্থ সম্পদ জমা করে রাখেন না, অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে শিখেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে পেট পুরিয়ে খাইয়ে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে পেট পুরিয়ে খাইয়ে দিলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খয়রুন, ইসলামে উত্তম আমল কোনগুলি, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া আর অভুক্তকে খাদ্য খাওয়ানো। ইসলামে দুটা কাজ উত্তম বেশি, মানুষকে যারা অভুক্ত, যারা ক্ষুধার্ত, এদেরকে খাদ্য খাওয়ানো আর পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটি প্রাসাদ রয়েছে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। আদাল্লাহু লিমান আলানাল কালাম ওয়া তাবাসিয়াম ওয়া তামাত্তাম ওয়া সাল্লাবিল লাইল ওয়ান নাসু নিয়াম। এই দামি জান্নাতে প্রাসাদ, চারটি আমল যার ভিতরে থাকবে তার জন্য আল্লাহ রেডি করেছেন। এক, যার মুখের ভাষা হবে নরম, মুখের ভাষা হবে সুন্দর। দুই, যে বেশি বেশি নফল সিয়াম পালন করে। তিন, যে ব্যক্তি অভুক্তকে খাদ্য খাওয়ায়, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। চার, যে ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। চারটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতে এমন প্রাসাদ নির্মাণ করে দিবেন যার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। চারটি আমলের মধ্যে একটা আমল আছে অভুক্তকে খাদ্য খাওয়ানো। অভুক্তকে খাদ্য খাওয়ালে তিনটা আমলের নেকি হয়। লক্ষ্য করেন, অভুক্তকে খাদ্য খাওয়ালে তিনটা আমলের নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইমে লা ইফতিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিধবা, অনাথ অনাথিনী, ফকির মিসকিন, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, চিকিৎসার ব্যবস্থা করে দেন, একজন ব্যক্তির অভুক্তকে খাদ্য খাওয়ালে আল্লাহ তত নেকি লিখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ভিতরে সবচাইতে উত্তম আমল অভুক্তকে খাদ্য খাওয়ানো, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় বস্তুগুলি আল্লাহ রাস্তায় খরচ না করো। আমাদেরকে আমাদের সম্পদগুলি থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। যারা সম্পদ জমা করে, সম্পদ গণনা করে, যারা সম্পদকে জমিয়ে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, এরা কৃপণ
আর কৃপণের জন্য ফেরেশতারা বদদোয়া করেন। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা অবতীর্ণ হন, হয়ে বলেন, আল্লাহ, যে ব্যক্তি দানবীর তার দানকে প্রশস্ত করে দাও, তার জীবিকাতে বারাকা দান করো। যে ব্যক্তি কৃপণ তাকে ধ্বংস করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। বিচার মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। 1, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যারা তাদের যৌবনকাল আল্লাহর গোলামি করে কাটিয়েছে। হে উপস্থিত বৈঠকের যুবক যুব সমাজ, তোমাকে বলছি, তুমি শয়তানের নীতি নৈতিকতা থেকে ফিরে আসো। গান বাজনা শ্রবণ করলে শয়তানের ইবাদত করা হয়। মদ পান করা, বিড়ি সিগারেট জর্দাইয়া বাগুল ভক্ষণ করা শয়তানের ইবাদত করা হয়। গান বাজনা শ্রবণ করা শয়তানের দাসত্ব করা হয়। মদ পান করলে শয়তানের দাসত্ব করা হয়। জেনা ব্যভিচারে লিপ্ত থাকলে শয়তানের দাসত্ব করা হয়। সুদ ঘুষ খেলে শয়তানের দাসত্ব করা হয়। মদ পান করলে শয়তানের দাসত্ব করা হয়। জুয়া খেললে, ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম, তাস, ছক্কা, লুডু, এই যা তুমি খেলছো এগুলি তুমি শয়তানের গোলামি করছো। শোনো, জুয়া খেললে শয়তানের গোলামি করা হয়। লটারি ক্রয় বিক্রয় করলে, লটারিতে অংশগ্রহণ করলে শয়তানের গোলামি করা হয়। আপনাকে বলছি, আপনার সন্তান এই পাপগুলির সাথে জড়িত আছে। সালাত আদায় না করলে শয়তানের গোলামি করা হয়। হে যুব সমাজ, তুমি বোঝার চেষ্টা করো, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ শাস্তি দানেও কঠোর, তবে আল্লাহর দয়া বেশি। তুমি আল্লাহকে চিনো, আল্লাহকে মূল্যায়ন করো, কবরের কথা স্মরণ করো, বিচারের মাঠের কথা স্মরণ করো। কবরে তোমার সাথে কেউ যাবে না। বিচারের মাঠে তুমি যেই বন্ধুদের সাথে ঘুরছো, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, বিচারের মাঠে মানুষ তার মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার পিতার কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান মায়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুর কাছ থেকে পালিয়ে যাবে। তুমি দুনিয়াতে বন্ধুর সাথে যেই বন্ধুর সাথে ঘুরো সেই বন্ধু হলো সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর। সেই বন্ধু তোমার সালাত আদায় করে না, ওই বন্ধু গান বাজনা শ্রবণ করে, বেহায়ার রাস্তায় আছে। তুমি এই বন্ধুর সাথে আজকে আড্ডা দিচ্ছ, অথচ এই বন্ধুকে ছেড়ে একাই তোমাকে কবরে চলে যেতে হবে। এই বন্ধু বিচারের মাঠে তোমাকে দেখে পালিয়ে যাবে। বিচারের মাঠে কেউ কারো উপকার করতে পারবে না। এজন্য হে যুবক, তোমার এই যৌবনকাল থাকতেই তুমি আল্লাহর গোলামি করো, শয়তানের গোলামি থেকে তুমি ফিরে আসো। তুমি যদি তোমার যৌবনকালকে, হে যুবতী মেয়ে, তুমি বেপরদায় ঘুরো না, তুমি বেনামাজি থেকো না, তুমি যুবকদের ঈমানকে নষ্ট করো না, তুমি বেনামাজি থেকো না, তুমি গীবাত করো না। হে যুবতী মেয়ে, আমি তোমাকে বলছি, তুমি আল্লাহর বিধানকে প্রতিপালন করো, সালাত আদায় করো, নিজের রূপ লাবণ্য এগুলি মানুষকে দেখিয়ে ভোগের সামগ্রী হয়েও না। তোমার এই রূপ লাবণ্য আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলি তুমি পর্দার ভিতরে টিকিয়ে রাখো। তোমার এই রূপ লাবণ্য একজন মানুষ ভোগ করবে, সেটা তোমার স্বামী, অথচ তুমি উলঙ্গ হয়ে হাজার লক্ষ কোটি মানুষের নিকটে নিজেকে ওপেন করে তোমার ঈমানকে নষ্ট করছো। তুমি অনেক যুবক পুরুষের ঈমানকে নষ্ট করছো। এই কারণে তুমি বেপর্দা নারী, এই কারণে তুমি জাহান্নামে যাবে। হে উপস্থিত বৈঠকের যুবক যুবতী, তোমাদেরকে বলছি, যেই যুবক যুবতী তার যৌবনকালকে কাটিয়েছে আল্লাহর গোলামি করে, সেই যুবক যুবতীকে আল্লাহ বিচার মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে।
এক ইমামুন আদেল, ন্যায় পরায়ণ শাসক, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, হেড মাওলানা, ভাইস চ্যান্সেলর, যে যেখানে নেতা আছেন, পরিবারের নেতা আপনি, প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জিজ্ঞাসিত করা হবে। কাজেই দায়িত্বশীল যারা, তারা শরিয়া অনুযায়ী দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনাদেরকে আরশের ছায়ায় জায়গা দিবেন। 2 নম্বর, যুবক তোমাকে। 3, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, ঝুলন্ত থাকে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বের হয় আবার নিয়ত করে ফেলে, আমি কখন আবার মসজিদে আসব, আসরের সালাত আদায় করলাম, আবার কখন মাগরিব হবে, আমি আবার মসজিদে আসব। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে গিয়ে আদায় করে, আল্লাহ এই ব্যক্তিকে বিচার মাঠে তার আরশের ছায়ায় জায়গা করে দিবেন। যেই দিন সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল ওপরে, সূর্যের তাপে মানুষের চাঁদি, মাথার চাঁদি, মগজ টকবক করে গলতে থাকবে। আপনি এই দৃশ্য, এই অবস্থাকে মূল্যায়ন করেন। যখন আপনার মাথার 1 মাইল ওপরে সূর্য থাকবে, সেদিন আপনার অবস্থা কি হবে? অথচ আজকে জীবন থাকতে যদি আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারেন, ওই সূর্যের তাপ থেকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আপনি মূল্যায়ন করেন। 7 শ্রেণীর লোক, তার 3য় শ্রেণী হচ্ছে যারা মসজিদকে বেশি মহব্বত করে, ভালোবাসে, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, মসজিদের সাথে যাদের যাতায়াত আছে, 5 ওয়াক্ত সালাত যারা মসজিদে গিয়ে আদায় করে। 4 শ্রেণীর, 4র্থ শ্রেণীর লোক তারা ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহে ইজতামা আলাইহে ওয়া তাফাররাকা আলাইহে, ওই 2 বন্ধু আল্লাহকে ভালোবাসার জন্য একত্রিত হয়, আল্লাহকে ভালোবাসার জন্যই সম্পর্ক ছিন্ন করে। আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব হতে হবে। এই যুবক শোনো, তোমার যেই বন্ধু, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ঘুষ খায়, সুদ খায়, জুয়া খেলে, মদ পান করে, গান বাজনা শ্রবণ করে, ওর সাথে তোমার থাকার প্রয়োজন নেই। সম্পর্ক ছিন্ন করবা কাকে সন্তুষ্ট করার জন্যে? আর ওই বন্ধুর সাথে বন্ধুত্ব করো যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম রাখে, হালাল খায়। তাকে তুমি ভালোবাসবা কাকে সন্তুষ্ট করার জন্যে? হ্যাঁ, উপস্থিত বৈঠকের যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি ওই বান্ধবীকেই নিজের বান্ধবী মনে করবে যেই বান্ধবী পর্দায় থাকে, যেই বান্ধবী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই বান্ধবী কোরআন তেলাওয়াত করে, যেই বান্ধবী তার পিতামাতাকে সম্মান করে। এমন বান্ধবী নির্বাচন করো। তুমি এমন বান্ধবী নির্বাচন করো যেই বান্ধবী তোমার সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, পর্দা করে না। এই বান্ধবী বিচার মাঠে তোমার উপকার করতে পারবে না, তোমার নিকট থেকে সে পালিয়ে যাবে। কাজেই সাবধান হও। আল্লাহকে খুশি করার জন্য তুমি বান্ধবী নির্বাচন করবে, আল্লাহকে খুশি করার জন্য তুমি বন্ধু নির্বাচন করবে। যুবক, তুমি বন্ধু নির্বাচন করবে আল্লাহকে খুশি করার জন্যে। যুবতী মেয়ে, তুমি বান্ধবীকে নির্বাচন করবে আল্লাহকে খুশি করার জন্যে। যেমন বন্ধু হবে, বন্ধুর স্বভাবে আর এক বন্ধু প্রভাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির, ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাপর আলার মতো আর আতর বিক্রেতার মতো। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। কেন? আতর বিক্রেতার পাশে যখন আপনি যাবেন, আতর আপনি কিনে নিলেই পেয়ে যাবেন। আতর যদি টাকা না থাকে, যদি কিনেও না নেন, আতর বিক্রেতা আর একজনকে আতর দিতে গেলেই অন্তত সুগন্ধি আসবে, সুগন্ধি কেউ ঠেকাতে পারবে না। পারবে? পারবে না। আতর জিনিসটা পবিত্র, ভালো, ভালোর প্রভাব আছে, ওর সুগন্ধি কেউ ঠেকাতে পারবে না। যদি টাকা নাও থাকে, কিনতেও যদি না পারো, অথচ এমনিও যদি না দেয়, তাহলে অন্তত সুগন্ধি তুমি পাবেই। তোমার বন্ধু যদি ভালো হয়, তুমিও ভালো হবেই, সৎ হবেই। আর খারাপ বন্ধু হলো কামারের হাপড়ালার মতো। কামারের হাপড়ের পাশে যখন বসে থাকবেন, তখন আগুন এসে পোশাক জ্বালিয়ে দিবে। আগুন যদি পোশাক নাও জ্বালায়,
অন্তত ধোঁয়া আপনাকে লাগবে, লাগবে না? ঠিক খারাপ বন্ধুর সাথে ঘুরলে তুমি খারাপ হবেই। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কিন্তু একাই পানিতে ভাসে না। লোহা পানিতে ছেড়ে দিবেন, লোহা তলিয়ে যাবে, কিন্তু লোহাকে যখন কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দিবেন, লোহাও ভাসবে, কাঠও ভাসবে। আপনার ছেলেটা ভালোই ছিল, কিন্তু খারাপ বন্ধুর সাথে ঘোরার কারণে ও তলিয়ে গেছে। আপনার মেয়েটা ভালোই ছিল, খারাপ বান্ধবীর সাথে ঘোরার কারণে সেও খারাপ হয়েছে। কিন্তু আপনার ছেলেটা ভালো বন্ধুর সাথে মিলার কারণে আপনার ছেলেটাও সৎ হয়েছে। এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন, যারা আল্লাহকে ভালোবাসার জন্য পরস্পরের বন্ধুত্ব তৈরি করে। 5 রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আয়নাহু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের পাপের জন্য কাঁদে, নিজের পাপের জন্য কাঁদতে হবে। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে পানি বিসর্জন দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। শোনো, তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। অমায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব। অমায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব। আল্লাহ আপনাকে কিছু দেওয়ার জন্যে, আপনার পাপ ক্ষমা করার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন, যেই ব্যক্তি পাপের জন্য আল্লাহর ভয়ে কাঁদে, রাত্রে রাত 12টা 1টা 2টায় উঠে চোখের পানি ফেলে দেয়, আল্লাহকে স্মরণ করে। যেই ব্যক্তি নিজের পাপের জন্য কান্নাকাটি করে আল্লাহকে স্মরণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ বিচার মাঠে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। আপনি হতে পেরেছেন? 6 অরাজুলুন দাতু ইমরাতুন জাতা হাসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত মহিলা, পরমা সুন্দরী মহিলা জেনার প্রস্তাব দেয়, ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আর যদি ওই পুরুষ, ওই যুবক বলতে পারে, না না আমি জেনায় লিপ্ত হব না, তুমি কত সুন্দরী, তুমি আমাকে যতই জেনা করার জন্য উদ্বুদ্ধ করো, আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার থেকে দূরে থাকে, আল্লাহ তাকে আরশের নিচে বিশেষ ছায়ায় জায়গা করে দিবেন। তুমি উলঙ্গ মহিলার পিছনে ছোট যুবক, তুমি কি আরশের নিচে স্থান পাবে? তোমার উপরে সূর্য থাকবে 1 মাইল উপরে মাথার, সেদিন তোমার অবস্থা কি হবে? তুমি উলঙ্গ, পচা, বাসি, এই নগ্ন বেহায়া বেশর্মা মহিলার পিছনে ছুটে তুমি পরকাল হারাও না। তোমার জীবনের দাম আছে, তুমি সৎ হও, তুমি আদর্শবান যুবক হও, তোমার জন্য আল্লাহ আদর্শবান নারীর ব্যবস্থা করে রেখেছেন ইনশাআল্লাহ। তুমি আল্লাহকে মূল্যায়ন করো, আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, আমি জেনায় লিপ্ত হব না, ওই পুরুষকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। 7 নাম্বার 7ম শ্রেণীর ব্যক্তিকে, যাকে আল্লাহ আরশের ছায়া দান করবেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করে গোপনে, এমন গোপন, হাত্তালা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করে, ডান হাত দান করে বাম হাত জানে না। যে ব্যক্তি দান করে আল্লাহ রাস্তায় কৃপণতা করে না, যে ব্যক্তি দান করে তার সম্পদ থেকে গোপনে, আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাযাবার রব, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ জাহান্নামকে বলছেন, জাহান্নাম তুমি আমার গজবের বিকাশ, রাগের বিকাশ। আমি আল্লাহ যেই বান্দা বান্দির উপরে রাগ করব,
আমি তাকে জাহান্নামে দিব। আল্লাহ যদি আপনার উপরে রাগ করে থাকেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। এই কথা আল্লাহ জাহান্নামকে শোনাচ্ছেন। কিন্তু আপনি যদি আল্লাহ রাস্তায় গোপনে দান করেন তাহলে দান করতে দেরি, আল্লাহর রাগ ধ্বংস হতে দেরি হবে না। যে ব্যক্তি গোপনে দান করবে আল্লাহর রাগ মিটে যায়। বলছিলাম আপনি দান করার প্রতিযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি গোপনে দান করে আল্লাহ তাকে 70 গুণ বেশি নেকি লিখে দেন। আপনাকে বলছি পৃথিবীতে আশ্চর্য একটা আমল আছে, আপনাকে বলছি পৃথিবীতে আশ্চর্য একটা আমল আছে, যেই আমল মানুষের পাপকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে যায় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। দান পাপকে ধ্বংস করে মিটিয়ে দেয় ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আপনাকে বলছি পৃথিবীতে আশ্চর্য একটা ক্ষমতাশীল ইবাদত দান। দান করার সাথে সাথে আল্লাহ পাপকে ক্ষমা করে দেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। ওই যে আপনার হাদিস জানা আছে গফিরা লিমরাতিন মুমিসাত, পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিলেন। মাররাত বিকালবিন আলা রাসি রাকিন আলহাস, যখন পতিতালয়ের নারী একটা পিপাসিত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, পতিতালয়ের নারী কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি দান করলেন। এই কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ পতিতালয়ের নারীকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। আপনি তো অত বড় পাপী নন, কুকুরকে পানি দান করে যদি পতিতালয়ের নারীর জান্নাত হয় তাহলে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর নিকটে মসজিদ। একটা নিকৃষ্ট পানি কুকুরকে পানি দান করে যদি জান্নাত হয় তাহলে মসজিদে দান করলে জান্নাত হবে না? হবে ইনশাআল্লাহ। আপনাদের ইমানের গতি আল্লাহ বাড়িয়ে দিন, দান করার মন মানসিকতা আল্লাহ তৈরি করে দিন। পতিতালয়ের নারী কুকুরকে পানি দান করার কারণে জান্নাত হলো। এই মসজিদে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই মসজিদে দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাসী। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কৃপণতা করবেন না। আপনি আজকে কৃপণতা করে 500 টাকা 1000 টাকা দান করবেন, আপনি দিতে পারেন 5000 50,000, দিচ্ছেন 500 টাকা 5000, আল্লাহ যদি আপনাকে 5000-এর মালিক করে দেয় তখন কি করবেন? আনফিক ইবনে আদম আনফিক আলাইক, আল্লাহ বলছেন আদম সন্তান আমাকে দান করো, আমি তোমাকে দান করব। দান মানুষের সম্পদ কমায় না, দান মানুষের সম্পদ বৃদ্ধি করে। দান মানুষের সম্পদ কমায় না, দান মানুষের সম্পদ কি করে? বৃদ্ধি করে। আমি আজকে দোয়া করে যাব, যে আজকে মসজিদের জন্য যে ব্যক্তি দান করবে, যত টাকা দান করবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহর নীতি উল্টা, আল্লাহ আপনাকে কিছু দিবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। তাই আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন শুধু আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আপনাকে কিছু দেওয়ার জন্য। তো যখন নেমে আসেন তখন আপনি মোবাইলে আর নারী আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন। বলেন আপনার চাইতে পশু প্রাণী নিমুখ আর আমার কে আছে পৃথিবীতে? রাত 12টায় নেমে আসে, রাত 1টায় নেমে আসে, ওই সময় তো আপনার ছেলে মেয়ে যৌনাচার গান বাজনা নিয়ে ব্যস্ত, ওই সময় তো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, ওই সময় তো আপনি ঘুমাচ্ছেন, খান ঘুমান পায়খানা করেন, দিন কাটান। আল্লাহর জন্য কিছু সময় বাইর করেছেন, আপনাকে ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন, আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ নিজে নেমে আসেন সপ্তম আকাশের ওপর থেকে প্রথম আসমানে, শুধু আপনার জন্যই আল্লাহ আসেন, আপনাকে কিছু দিবেন বলে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যত না বেশি ভালোবাসেন, কেউ পৃথিবীর অন্য কোনো সত্তা তত বেশি ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার ডাকে সাড়া দেন। আপনি পাপ করেছেন, আল্লাহর নিকটে তওবা করেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা করো। বিশুদ্ধ তওবা কি করে করতে হয়? এখানে আপনাকে একটা কথা বলি, আমি কয়েক মিনিট তওবার ব্যাপারে, আল্লাহর নিকটে তওবা করতে হবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনি একটু মনোযোগ দেন। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান পাপী। খয়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম পাপী হলো যে পাপ করার পরে আল্লাহর নিকটে তওবা করে। তওবা আরবি শব্দ, বাংলা শব্দ কি? ফিরে আসা। তওবার বাংলা হলো ফিরে আসবেন। কোথায় থেকে? পাপ কাজ থেকে, অন্যায় থেকে, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে ফিরে আসার নাম তওবা। এই তওবা করার শর্ত তিনটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আমার নিকটে তওবা করো, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা কিভাবে করতে হয়? বিশুদ্ধ তওবার জন্য তিনটা শর্ত লাগে। এক, পাপের কথা স্মরণ করবেন নিজে, আর পাপকে স্বীকার করবেন আল্লাহর নিকটে। পাপ স্বীকার করতে হবে। এরপরে ওযু করতে হবে, 2 রাকাত তওবার সালাত আদায় করতে হবে। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই ওযু করে তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। রাত 12টা, দুপুর 12টা নেই, সকাল 9টা, রাত 9টা নেই, সকাল দুপুর বিকাল নেই। যখনই আপনার পাপের কথা স্মরণ হলো তখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে পাপ স্বীকার করেন। 2, অনুনয় বিনয় অনুশোচনা করেন, কান্নাকাটি করেন, আল্লাহর নিকটে অনুশোচনা প্রকাশ করেন, কান্নাকাটি করেন, বারবার পাপের কথা স্মরণ করেন। 3 নম্বরে আপনি বলেন, প্রতিপালক আমি যেই পাপ করেছি এই পাপ কাজ থেকে ফিরে আসলাম, আর জীবন থাকা পর্যন্ত, মরা পর্যন্ত এই পাপ করব না। এই 3টা শর্ত যদি আপনি পুরা করতে পারেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই দিনে হাত প্রশস্ত করেন, রাতেও হাত প্রশস্ত করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাতে হাত প্রশস্ত করেন, যারা দিনে পাপ করেছে তারা যেন রাতে ক্ষমা চায়। আল্লাহ দিনে ক্ষমার হাত প্রশস্ত করেন, যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে। তার মানে রাত দিন 24 ঘন্টা আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজেই চাতক পাখির মতো চেয়ে থাকেন। আল্লাহ প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে বিশেষ সময়ে নেমে আসেন, এসে বলেন, কে আমাকে ডাকে, আমি তোমার ডাক সাড়া দেওয়ার জন্য এসেছি। আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমার কাছে তোমার পাপ থেকে বাঁচতে চাও, আমার কাছে তুমি পাপ থেকে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য এসেছি। তওবা বিশুদ্ধভাবে তওবা করবেন, 3টা শর্ত পুরা রেখে। 1, পাপ স্বীকার করবেন। 2, পাপের জন্য 2 রাকাত সালাত আদায় করে অনুশোচনা অনুনয় বিনয় করবেন, কান্নাকাটি করবেন।
দরজা জানালা বন্ধ করে, রাতের অন্ধকারে হাও মাও করে কান্নাকাটি করে আল্লাহর নিকটে বলবেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নম্বরে বলবেন, আল্লাহ আমি যেই পাপ করেছি সেখান থেকে ফিরে আসলাম, আমি মরা পর্যন্ত সেই পাপ করব না। এই 3টা শর্ত যদি ঠিক থাকে, এখন আপনি কত বড় পাপী, আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি 500 জন মানুষকে হত্যা করেছেন, আপনি কি হত্যাকারী? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হয় না। আপনি 100 জন নারীর সাথে জেনা করেছেন, আপনি তো জেনাকারী। আল্লাহ বলছেন, আমার দয়া থেকে নিরাশ হয় না। পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আপনি পান করেননি। আপনি বড় পাপী, এখন আপনি ভুল বুঝতে পেরেছেন, এখন তওবা করেন। আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হও না। আপনি সুদ ভক্ষণ করেছেন, আপনি মানুষ হত্যা করেছেন, আপনি দুর্নীতি করেছেন, আপনি জেনায় লিপ্ত হয়েছেন, আপনি কত বড় পাপী। আল্লাহর নিকটে পাপ স্বীকার করেন, বেশি বেশি তওবার 2 রাকাত সালাত আদায় করেন, আর বলেন, প্রতিপালক আমি জেনায় লিপ্ত হয়েছি শয়তানের প্ররোচনায় পড়ে, এই কথা ঠিক। তবে আমি একটা কথা আজকে বাড়াচ্ছি, আমি আর মরা পর্যন্ত জেনায় লিপ্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জেনার, মদ পানের সব পাপ ক্ষমা করে দিবেন। কত পাপ করেছেন আপনি। হ্যাঁ যুবক শোনো, তুমি জেনায় লিপ্ত আছো, মুরব্বী আপনি শোনেন, আপনি পরকীয়ায় লিপ্ত আছেন, তওবা করে ফিরে আসেন। যদি জেনা থেকে আপনি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহর এত দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ফিরে আসে, ঈমানকে নবায়ন করে, এরপরে সৎ কর্ম করতে থাকে, তাদের বিগত যত পাপ ছিল আমি আল্লাহ শুধু ক্ষমাই করি না। হে যুবক, তুমি যদি আজকে মাদকতা থেকে তওবা করে ফিরে আসতে পারো, তুমি যদি আজকে জেনা, গান বাজনা, জুয়া, লটারি, এই হারাম খাবার থেকে তুমি যদি ফিরে আসতে পারো, আজকে যদি তুমি তওবা করো, আল্লাহ আমি জেনা করেছি এই কথা ঠিক, আমি আর মরা পর্যন্ত জেনা করব না, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তখন আল্লাহ বলবেন, যাও তোমার জীবনের সব জেনার পাপ আমি ক্ষমা তো করে দিলাম, সব জেনার পাপকে আমি আল্লাহ নেকি করে দিলাম। তুমি মদ পান করেছ, তোমার মদের সব পাপকে আমি নেকি করে দিলাম, শুধু ক্ষমা করে দিলাম না। এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। মুরব্বী, আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, তবে শিরক করে যদি মারা যান, বিচার মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। কিন্তু জীবন থাকতেই যদি শিরক পাপ থেকেও যদি তওবা করেন, আপনার বয়স 80 বছর, আপনি কবর পূজা করেছেন, মাজার পূজা করেছেন, খানকা পূজা করেছেন, ওরসে আপনি মানত করেছেন, গরু খাসি, আল্লাহ ছাড়া পীরের নামে আপনি কুরবানি করেছেন, পীরকে আপনি পীরের মুরিদ হয়ে জান্নাতের আশা করেছিলেন, পীরকে সুপারিশের মালিক মনে করেন, অথচ সুপারিশের ক্ষমতা আল্লাহর অধীনে, অথচ সন্তান দিতে পারে আল্লাহ, রেজেক দাতা আল্লাহ, আরোগ্যদাতা আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই তাওহীদের উপর আপনাকে টিকে থাকতে হতো, কিন্তু আপনি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছেন, কবরে সেজদা করেছেন, মাজারে সেজদা করেছেন, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু প্রাণী জবহ করেছেন। আপনি পীরের মুরিদ হয়ে পীরকে সেজদা করেছেন, পীরের উসিলায় জান্নাত পাওয়ার ধান্দায় নেমেছিলেন। এখন আপনার বয়স 80 বছর, আপনি ভুল বুঝতে পেরেছেন। এখন আল্লাহকে বলেন, প্রতিপালক আমি শিরকের পাপ থেকে ফিরে আসলাম, আর আমি জীবনে শিরক করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তখন শুধু 80 বছরের শিরকের পাপ ক্ষমাই করবেন না, আল্লাহ আপনার 80 বছরের যত শিরকের পাপ ছিল সব পাপকে আল্লাহ নেকি করে দিবেন। অনেক দয়া। আপনি ফিরে আসেন, কি পাপ করেছেন। তবে পাপ হলো 2 ধরনের, একটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ, একটা মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ কি? আপনি সালাত আদায় করেননি। হে যুবক,
তোমার বয়স 20 বছর, 25 বছর, 40 বছর, মুরব্বী আপনার বয়স 60 বছর, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেননি। এই 5 ওয়াক্ত সালাত আদায় না করার কারণে আপনি বড় কাবিরা গুনাহগার। সালাত আদায় না করা আল্লাহর সাথে জড়িত পাপ। মানুষ হত্যা করেছেন, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি মদ পান করেছেন, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি জেনা করেছেন, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি মদ পান করেছেন, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি জেনা করেছেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি এই আল্লাহর সাথে জড়িত পাপ, এগুলি থেকে আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু পাপ আরেকটা আছে, মানুষের সাথে জড়িত পাপ। সেটা কি? ওই যে আপনি ক্ষমতায় গিয়ে কারো 1 শতক 10 শতক জমি আপনি আত্মসাৎ করেছেন, এই আত্মসাতের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যার যতটুকুন জমি আত্মসাৎ করেছেন, এই পাপ ক্ষমা হওয়ার কিছু পদ্ধতি আছে। এটা আত্মসাৎ, মানুষের সাথে জড়িত পাপ। 2 নাম্বার, গীবাত করেছেন, এটা মানুষের সাথে জড়িত পাপ হয়েছে। আপনি কারো গীবাত করেছেন, কারো বদনাম করেছেন, কারো সমালোচনা করেছেন, কারো মানহানি মর্যাদা খাটো করার চেষ্টা করেছেন, কাউকে আপনি কষ্ট দিয়েছেন, এগুলি মানুষের সাথে জড়িত পাপ। আপনি গীবাত করেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা গীবতকারী, পরনিন্দাকারী, এরা জান্নাতে যাবে না। আপনি গীবত করেছেন, যার গীবত করেছেন, এখন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। পাপ 2 ধরনের। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না মানুষ ক্ষমা না করে। তার এক, আপনি আত্মসাৎ করেছেন কারো নিকটে। আপনি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, হেড মাওলানা, প্রিন্সিপাল, আপনি সুপার, আপনি মসজিদ কমিটির ক্যাশিয়ার, আপনি যদি দুর্নীতি করে থাকেন, 1 টাকা দুর্নীতি করে থাকেন, ওটা মসজিদে ফেরত দিতে হবে। আপনি নেতৃত্ব দিতে গিয়ে জনগণের যদি 100 কোটি টাকা দুর্নীতি করে থাকেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বিচার মাঠে ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে বিচার মাঠে সেটা কাঁধে বহন করবে। এখন এই আত্মসাতের পাপ থেকে বাঁচার উপায় কি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যেখানে দুর্নীতি করেছেন, আপনার বাঁচার উপায় কি? আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি 10 টন চাউল আত্মসাৎ করেন, এই 10 টন চাউল সরকারকে ফেরত দিতে হবে। অথবা জনগণের যেই হক 10 টন চাউল, এই 10 টন চাউল জনগণকে ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার পরে এইবারে আল্লাহকে বলবেন, আপনি আপনার চাচার, প্রতিবেশীর, ফুপা ফুপুর, প্রতিবেশীর কারো জমি অন্যায়ভাবে 10 শতক আত্মসাৎ করেছেন। এই 10 শতক যার আত্মসাৎ করেছেন তাকে ফেরত দিতে হবে। তাকে ফেরত দিবেন, জনগণের মাল জনগণকে দিয়ে দিবেন। এরপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি ভিক্ষা করে খেতে রাজি আছি, 10 পয়সা আত্মসাৎ করব না আর কোনোদিন। আমি তওবা করছি, আমি ওয়াদা করছি, আমি আর জনগণের 1 টাকা চুরি করব না, 1 টাকা দুর্নীতি করব না, অর্ধহাত জমি আত্মসাৎ করব না। আমি আজকে তওবা করছি, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো। আমি মরা পর্যন্ত জনগণের অর্থ চুরি করব না, আত্মসাৎ করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। সব পাপ ক্ষমা। পাপ ক্ষমা হওয়ার উপায় আছে শরীয়তে। পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নাই। আপনি নিরাশ হয়েন না। আপনি গীবত করেছেন, এখন আর একটা কথা থেকে গেল, যার জমি আত্মসাৎ করেছেন সে তো মারা গেছে, এখন দিবেন কাকে? তাহলে তার উত্তরসূরিকে ফেরত দেন। উত্তরসূরিও নাই, কেউ নাই পৃথিবীতে, অথচ তার 10 শতক জমি আপনি আত্মসাৎ করেছিলেন। এই 10 শতক জমি তো তাকেই ফেরত দেওয়া লাগতো, কিন্তু তার বংশের কেউ নাই, সে তো মারা গেছে আরো 20 বছর পূর্বে। এখন কি হবে? এখন কি হবে? নিরাশ হয়েন না। ওই 10 শতক জমি আপনি তার নামে দান করে দেন। বলবেন, আল্লাহ, এই 10 শতক জমি মসজিদে, মাদ্রাসায় তার নামে দান করে দিলাম। এই 10 শতক দানের নেকি তুমি তাকে কবুল করো। এটা 1। 2, তার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, বেশি বেশি ক্ষমা চাইবেন। 3, তার নামে কিছু দান করবেন। এরপরে বলবেন, আল্লাহ, তার 10 শতক জমি আমি আত্মসাৎ করেছিলাম, আজকে তার নামে দান করে দিলাম। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো,
আমাকে ক্ষমা করো। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, তোমার সব পাপ ক্ষমা হলো। পাপ ক্ষমা হবে না এরকম নয়। ঠিক অনুরূপ গীবতের পাপ, যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যদি আপনি কারো গীবত করে থাকেন, হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। হে আল্লাহর নবী, আমি এক মহিলা সম্পর্কে জানি, যেই মহিলা খুব বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে, বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান করে, বেশি বেশি সিয়াম পালন করে, গায়রান্না তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটি এই জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, মহিলাটি জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, গীবাত করে, সমালোচনা করে, মানুষকে কষ্ট দেয়, গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন্নার, মহিলা যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, এই জিহ্বা দিয়ে প্রতিবেশীর গীবত পরনিন্দা ঝগড়া করার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নামে দিবেন। আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন না, যদি গীবত করে থাকেন কারো তাহলে জান্নাত হবে না। আপনি আসরের সালাত আদায় করে মোড়ে চা খাচ্ছেন আর বলছেন অমুক নেতা এরকম, তাহলে আর জান্নাত হবে না। অমুক এই করে, অমুক সেই করে, অমুক এত খারাপ, অমুক সালাত আদায় করে সুদও খায়, খোঁচা মারার দরকার আছে আপনার? বুঝেননি কথা? অমুকের মেয়েই করে, জি না। আপনি কারো ব্যাপারে বদনাম করেন না, গীবত করেন না। যদি কারো কাছে পাপ দেখতে পান তাকেই গিয়ে বলেন ভাই এটা আপনার পাপ হচ্ছে, আপনি ফিরে আসেন। আপনি একজনের ব্যাপারে বদনাম গীবত করেন না, তাহলে জান্নাত হবে না। এখন আপনি একজন প্রতিবেশীর গীবত করেছেন, এই পাপ থেকে বাঁচবেন কিভাবে? যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, যে ভাই আমি অমুক জায়গাতে চা খেয়েছিলাম আর তোমার ব্যাপারে একটা কথা বলে দিয়েছি। একেবারে যেখানে 5 জন লোক আছে ওখানে কারো না কারো ব্যাপারে গীবত হচ্ছেই, গীবত করবে বলে এক জায়গাতে হয়েছে, এরা এদের কোনো কাজ নাই। হাটে গেছে, বাজারে গেছে, বাজার শেষ চলে আসবেন, আরেকজনের সাথে সাক্ষাৎ করেছেন কেন? আরেকজনের বদনাম করবেন এই কারণে। আপনার কাজই ওঠে। জিহ্বা খুব মারাত্মক, দুটা জিনিস পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে, তার একটা হচ্ছে জিহ্বা, একটা হচ্ছে লজ্জাস্থান। জিহ্বা আপনার পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে কেন? এই জিহ্বা দ্বারা যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, গীবত করে থাকেন, মিথ্যা কথা বলে থাকেন, মানুষের নামে বদনাম রটিয়ে থাকেন, তাহলে এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলছিলাম এই বদনাম করেছেন, গীবত করেছেন, অপবাদ দিয়েছেন, এই পাপ থেকে বাঁচার উপায় কি? তার কাছে গিয়ে ক্ষমা চান। আপনি এক লোকের গীবত করেছিলেন, কিন্তু বাড়িতে গিয়ে শুনছেন লোকটা মারা গেছে, এখন উপায় কি? তাহলে এখন উপায় কি? যার গীবত করেছিলেন এখন তার ব্যাপারে সুনাম করবেন সমাজে। বুঝেননি মনে হয় কথা? লোকটা খুব ভালো ছিল, অমুক কল্যাণমূলক কাজ করেছে, অমুক মসজিদ মাদ্রাসায় দান করে, লোকটা সত্যবাদী ছিল, লোকটা খুব ভালো ছিল, আপনার লোকটার জন্য খুব দোয়া করেন, এইভাবে তার সুনাম ছড়িয়ে দিবেন। যেই ব্যক্তির ব্যাপারে গীবত করেছিলেন সেই ব্যক্তির ব্যাপারে এখন আপনাকে কি ছড়াতে হবে? সুনাম। এটা 1। 2, তার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমি বুঝতে পারিনি আমি গীবত করেছিলাম, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। 3 নাম্বার করবেন, যেই কাজটা করবেন তার নামে বেশি বেশি দান সাদগা করবেন। বলবেন আল্লাহ অমুকের নামে গীবত করেছিলাম, এই যে 1000 টাকা মাদ্রাসায় দিলাম, আল্লাহ অমুককে ক্ষমা করো। আল্লাহ তখন বলবেন যাও তোমারও পাপ ক্ষমা করে দিলাম। পাপ ক্ষমা হবে না এরকম পাপ দুনিয়াতে নাই। বোঝেননি মনে হয়? আল্লাহ আপনাকে শুধু ক্ষমা করবেন বলে এত পলিসি করছেন। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চাচ্ছেন না সহজে। আল্লাহ আপনার চাতক পাখির মতো চেয়ে আছে আপনার পাপ ক্ষমা করবেন বলে। পাপ ক্ষমা হবে না এরকম পাপ নেই দুনিয়াতে। ফিরে আসেন। কত মদ পান করেছেন, সুদের পাপ ক্ষমা হবে। আজকে সারা পৃথিবী, সারা সমাজ ব্যবস্থা সুদের সাথে জড়িত। আশ্চর্য দুটি পাপ, মানুষ এমনভাবে প্রতিযোগিতায় নেমে আছে, তার একটা সুদের পাপ আর একটা হচ্ছে এই মদের পাপ। এই দুটা পাপ এমন নেক্কারজনক, জঘন্য, এত জঘন্য আল্লাহর নিকটে, এর চাই এই দুটি পাপের মতো জঘন্য পাপ আর দ্বিতীয় নাই। এই পাপের সাথে মুসলিম সমাজ জড়িয়ে আছে। এই মাদকতা মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। এদের আমল, এদের অর্থ, এদের শারীরিক শক্তি, এদের দুনিয়াবি কার্যক্রম সব নষ্ট করে দিচ্ছে এই মাদকতা। হে যুবক,
তুমি এই মাদকতার কাছে তুমি ঈমান বিক্রি করে দিয়েছো। এই মাদকতা তোমার ক্যারিয়ারকে ধ্বংস করছে, তোমার শারীরিক শক্তিকে ধ্বংস করছে, তোমার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। এই মাদকতাই তোমাকে পরকালকে ধ্বংস করবে। তুমি এই মাদকতা থেকে ফিরে আসো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি, মাদকতা আর সুদ যত জঘন্য পাপ, অন্য পাপ আল্লাহর নিকটে এত জঘন্য নয়। সারা সমাজ ব্যবস্থার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পাপের সাথে জড়িত। আপনি ফিরে আসেন। সুদের পাপ থেকে ফিরবেন কিভাবে? সুদের পাপ থেকে ফিরবেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদাল মুমিন, যখন কোনো মুমিন বান্দা ইদা আজনাবা পাপ করে, কানাত নুক্তাতুন সাওদাউ ফি কলবি, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, নাজা, পাপ থেকে ফিরে আসে। তওবা করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। আস্তাগফারা গাফারা লাহু, এরপরে যখন তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাকে ক্ষমা করেন। যদি কোনো পাপ হয়ে যায়, এক তওবা করবেন আর ওই পাপ থেকে ফিরে আসবেন। কোন পাপ থেকে ফিরে আসার মাধ্যম, সেই পাপকে বাদ দিতে হবে টোটালি। ওই পাপের সাথে আর যুক্ত থাকা যাবে না। পাপের সাথে যুক্ত থেকে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন না। যখন মানুষ পাপ করে, অন্তরে কালো দাগ পড়ে যায়, এরপরে যখন সে তওবা করে আর ওই কাজ থেকে ফিরে আসে, আল্লাহ তার পাপ ক্ষমা করেন। সুদের মতো পাপ ক্ষমা হবে? আপনার কিভাবে ক্ষমা নেবেন? আপনি তো সুদখোর, আপনি সুদী ব্যবসায়িক, আপনি তো সুদখোর। আপনি 2000 সাল থেকে সুদের ব্যবসা করেন, আপনি সুদী অর্থনীতির সাথে জড়িত। আপনার 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা আনুমানিক হিসাব করবেন যে সুদের লভ্যাংশ কত টাকা আমার হয়েছে। টোটালি মনে করেন 10 লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা করতে লেগেছিলেন। এখন আপনার 24 বছর পরে আপনার দাঁড়িয়েছে 20 কোটি টাকা সুদের লভ্যাংশ। তাহলে এই সুদের যে লভ্যাংশ, এই লভ্যাংশটা আপনার নেকির আশা ছাড়াই ফকির মিসকিনকে দান করে দিতে হবে। আর আসল যে 10 লক্ষ টাকা, সেটা দিয়ে আপনি ব্যবসা করে খাবেন। বুঝেননি মনে হয়? সুদের যে লভ্যাংশ, আপনার একটা আনুমানিক হিসাব করবেন যে আমি তো 2000 সাল থেকে সুদের ব্যবসা করছি, তো এখন 2024 সালে একটা আনুমানিক হিসাব করে দেখবেন, ওহো 24 সালে আমি 20 কোটি টাকা লভ্যাংশ হয়েছে, এই 20 কোটি টাকা ফকির মিসকিনকে দান করে দিতে হবে। কিসের আশা ছাড়াই? দান করার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আমি তওবা করছি যে দেখো আমার, আমি জীবনে সুদ খাবো না। আল্লাহ বলবেন, যাও তোমার 20 বছরের সব সুদের পাপ ক্ষমা হয়ে গেল। ক্ষমা হবে না এরকম নাই। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না। তবে আপনাকে বলছি, দুটা পাপ এত মারাত্মক, অথচ এই দুটা পাপ মানুষ করছে, একেবারে গতিশীল অবস্থায় করছে। একটা হলো মাদকতা, একটা হলো সুদের পাপ। এই দুটা পাপ আল্লাহর নিকটে এত ঘৃণিত, অন্য কোনো পাপ এত ঘৃণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আমি সুদকে সংকুচিত করেছি। সুদ ধ্বংস হবেই, একদিন না একদিন সুদী অর্থনীতি ধ্বংস হবেই। আর আমি দান সাদগাকে বর্ধিত করেছি। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুযআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ক্বালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষীদাতা, এরা সমান অপরাধী। আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোনো মানুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। কার সাথে জেনা করা? যে 1 টাকা সুদ খেলো,
সে যেন 36 বারেরও বেশি নিজের মায়ের সাথে জেনা করলো। না, বুঝেননি মনে হয় হাদিস। অথচ সমাজে দেখেন সুদখোর, সুদদাতা এদের সংখ্যা খুব কম, তাই না? আরে ধনট থানাতে তো সুদখোর নাই, সুদমুক্ত থানা বগুড়া ধনট থানা, তাই না? এই জন্য বুঝতেছেন না মনে হয়। বুঝেননি? সুদের পাপ মারাত্মক পাপ। যে ব্যক্তি সুদী অর্থনীতির সাথে জড়িত আছে, সে মায়ের সাথে জেনা করছে, মায়ের সাথে জেনার মতো পাপ করছে। জঘন্য দুটি পাপ, এত জঘন্য পাপ পৃথিবীতে আর নাই। দুটি জঘন্য পাপ, এত জঘন্য পাপ। একটা হলো সুদের পাপ, আর একটা হলো মাদক সেবনের পাপ। আপনি কি জানেন মাদক সেবনের পাপ সুদী অর্থনীতির চাইতে, সুদের পাপ পাপের চাইতে বেশি খারাপ। জেনার দিক দিয়ে মাদক কি? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম। হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম। মদ কাকে বলে, মাদক কাকে বলে? কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো বস্তুর নাম আল্লাহ নেননি যে এইটা মদ। আল্লাহ শুধু বলেছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যেই বস্তু খেলে নেশা হয়, মানুষের বিবেক লোভ পায়, মানুষের বিবেক আচ্ছন্ন হয়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, ওই জিনিসটাই মদ। যেই জিনিসটা খেলে মানুষের নেশা হয় সেই জিনিসটাই মদ। কতটুকুন খেলে? আপনি বলবেন আমি তো অল্প কিছু খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জিনিসটা খেলে মানুষের বিবেক পাগলামি করে, মানুষের বিবেক আচ্ছন্ন হয়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সেটা মদ। কিন্তু আমি তো যেই জিনিস খাই, বিড়ি খাই, সিগারেট খাই, জর্দা খাই, এতে তো আমার বিবেক ঠিকই কাজ করে, আমি তো পাগলামি করি না, তাই জর্দা বিড়ি সিগারেট মদ নয়, জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলহু হারাম, যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, শোনেন, যেই জিনিসটা বেশি খেলে মানুষের বিবেক নেশা সৃষ্টি করে সেই জিনিসের অল্প খাওয়াটা হারাম। আপনি জর্দা খান পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, কিন্তু আপনি যে জর্দা খাচ্ছেন, যে জর্দা খাচ্ছে ওকেই যদি একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, ওর আর হিতাহিত জ্ঞান থাকবে না। তার মানে জর্দা বেশি খেলে বিবেকের ক্ষতি যদি হয়, জর্দার একটা দানা খাওয়াটা কি হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন,